Bismillahirrahmanirrahim. Assalamu alaikum everyone. It's me Kohinoor from Kohinoor Cooking House. আজকে আপনাদের জন্য নতুন একটি মজাদার রেসিপি নিয়ে এসেছি। আজ আমি দুধ আর সাবুদানা দিয়ে তৈরি করে দেখাবো একটি মজাদার ডেজার্ট। আর এই সামার সিজনে কিন্তু ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে সবারই খুব ভালো লাগবে। আর অতিথি আপ্যায়নে কিন্তু খুব সহজেই এই সুন্দর ডেজার্টটি পরিবেশন করতে পারবেন। চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে একটি হাঁড়িতে পর্যাপ্ত পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ সাবুদানা। সাবুদানাগুলোকে 8 থেকে 10 মিনিটের মতো কুক করে নেব। 8-10 মিনিট পর দেখতে পাচ্ছি আমার সাবুদানাগুলো ফুলে ওয়াটার কালার হয়ে এসেছে, তার মানে সাবুদানাগুলো পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য অরেঞ্জ ফুড কালার, আপনারা যে কোনো কালার ইউজ করতে পারেন। এখন আমি সাবুদানাগুলোকে নামিয়ে ছাঁকনা দিয়ে পানি ঝরিয়ে নিচ্ছি। এটার উপর আমি ঠান্ডা পানি ঢেলে দিচ্ছি যাতে সাবুদানাগুলো একটার গায়ে একটা লেগে না থাকে এবং ঝরঝরে হয়। এখন চলে যাচ্ছি রান্নার পরবর্তী ধাপে। এখানে আমি 700 গ্রামের মতো দুধ নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনিটা বুঝে দিতে হবে, কে কি ধরনের মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী দিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি 2 চামচ আগার আগার পাউডার। আগার আগার পাউডার দেওয়ার পর কিন্তু খুব দ্রুত মিক্সড করে নিতে হবে যাতে দলা পেকে না যায়। আর এই আগার আগার পাউডারটা কিন্তু মাস্ট দিতে হবে, তবেই দুধটাকে জমাট বাঁধতে সাহায্য করবে। এখন দিয়ে দিয়েছি 3টা এলাচ, একটা তেজপাতা। এটা চাইলে কেউ স্কিপ করতে পারেন, কিন্তু আমার কাছে এই ফ্লেভারটা খুব ভালো লাগে। কিছুক্ষণ জাল করার পর আমি এলাচ আর তেজপাতাটা তুলে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স। এখন আমি দুধটাকে লো হিটে রেখে পারফেক্টলি কুক করে নেব। দেখতেই পাচ্ছেন ভালোভাবে কুক হয়ে গিয়েছে। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। এখন আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা সাবুদানা। এগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন এটা বেশি ঠান্ডা হতে দেওয়া যাবে না, তা না হলে জমাট বেঁধে যাবে। এখন আমি একটা সার্ভিং ডিশে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। এখন আমি মিশ্রণগুলোকে ঢেলে সেট করে নিব। এটাকে 30 মিনিট ঠান্ডা করে 2-3 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। 2-3 ঘন্টা পর আমি ডেজার্টটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এরপর আমি সার্ভিং ডিশের ঢাকনা দিয়ে এই ট্রিকে উল্টিয়ে নেব। এতে ডেজার্টটা ভাঙবে না অ্যান্ড সাবুদানার সাইডটা উপরে চলে আসবে। দেখতেই পাচ্ছেন গাইস, আমার সাবুদানার ডেজার্টটি তৈরি হয়ে গিয়েছে। এবার এটাকে আমি পিসেস করে কেটে নিব। এখন পিসগুলোকে আমি একটি সার্ভিং ট্রেতে তুলে নিচ্ছি। পিসগুলো ডেকোরেশনের জন্য আমি একটু চেরি ফল দিয়ে সাজিয়ে নিয়েছি। জাস্ট লুকিং লাইক এ ওয়াও, অ্যান্ড খেতে অনেক সুইট আর সফট হয়েছিল। সো আপনারাও এই সামারের রেসিপিটি ট্রাই করে ফেলুন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।